গতকাল আমি একটা বিষয় দেখলাম এবং যে বিষয়টা কে নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি প্রতিবাদ কিন্তু করেছি এবং এখনো কিন্তু করব। এবং এই বিষয়টা না হওয়াটা খুবই খারাপ, সেটা যে কোনো সিনেমার ক্ষেত্রে, যে কোনো সিনেমার ক্ষেত্রে, সেটা খাদান হোক, সেটা বুমেরাং হোক, বা যে কোনো সাউথের বা বলিউডের প্রজেক্ট হোক, যখন কোনো সিনেমা নির্মাণ হয়, যখন কোনো সিনেমা তৈরি হয়, তারা কষ্ট করে কিন্তু সিনেমাটা তৈরি করে এবং এতদিনের প্রি প্রোডাকশন, এত বছর ধরে সুজিত দত্ত যে কিনা এটাকে নিয়ে রিসার্চ করেছে এবং সেটা যখন আজকের শুটিংয়ের পর্যায়ে পৌঁছেছে, শুটিং চলছে, তখন সেখানকার স্টিল ইমেজেসগুলো ভাইরাল হয় কীরকম করে। এবং মানে প্রিভিয়াসলি যখন কলকাতাতে যখন শুটিং হয়েছিল, তখন একটা অ্যাকশন দৃশ্য থেকে কিন্তু দেবদের একটা লুক প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছিল এবং সেই লুকটা আসার পর থেকে প্রচুর মানুষ কিন্তু দেখেছে এবং সেটাকে কন্টিনিউয়াসলি শেয়ার করছে। হয়তো বা অনেকে এটা মনে করে যে এই রকম লুক ভাইরাল করিয়ে দিলে হয়তো সিনেমাটার হাইপটা বেড়ে যাবে। এটাও আমি কিছুটা হলেও কিন্তু মনে করি যে সিনেমাটার হাইপ বাড়বে, কিন্তু আলটিমেটলি কি শুটিং স্পট থেকে স্টিল ইমেজেস তুলে সেটাকে শেয়ার করাটা যুক্তিযুক্ত, সেটা কি ঠিক দেখায় বা ঠিক মানায়? এটা আমি তো অ্যাটলিস্ট মনে করি না। তাই কারণটা হচ্ছে এতটা বড় একটা প্রজেক্ট, যেই প্রজেক্টটাকে নিয়ে মানুষের এক্সপেকটেশনটা স্কাই হাই। এবং এই কাজগুলো কে করে জানো? এই কাজগুলো করে ওই শুটিং মানে ক্রিউ মেম্বারদের মধ্যে যে কেউ কিন্তু এই কাজগুলো করে। এবং যেখানে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি বাইক চালাতে এবং পেছনে কিন্তু বসে আছে যিশুদা ওই খোল করতাল নিয়ে, মানে সিনটাকে তো ভালো হবেই, এটাকে নিয়ে কোনো রকম ডাউট নেই। ওই পার্টিকুলার সিনটাতে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক পড়বে, স্লোমোতে চলবে, দেখতে তো ব্যাপক লাগবে, ওটাকে নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। এবং এখন থেকে আমরা প্রত্যেকে ওই পার্টিকুলার সিনটাকে নিয়ে মানে ভিজুয়ালাইজ করছি যে সিনেমার হলে যখন দেখবো তখন ওটাকে কেমন লাগবে দেখতে। সো আলটিমেটলি এটাই হচ্ছে বিষয়। এই সমস্ত ক্রিউ মেম্বার যারা এই সমস্ত স্টিল ইমেজেস মানে শুটিংয়ের লিক ইমেজেস মানে স্টিল ইমেজেসকে ভাইরাল করছে, সেগুলোকে নিয়ে দেবদা কেন স্টেপ নেয় না? এবং প্রিভিয়াসলি যখন বড় বড় কোনো প্রজেক্ট হয় তখন মানে অনেকটা কিন্তু সেফলি কাজ করা হয়, অনেকটা মানে কি বলবো, অনেকটা মানে প্রিকশন নিয়ে কিন্তু কাজ করা হয়, যাতে করে শুটিংয়ে কোনো রকম স্টিল ইমেজেস বা কোনো রকম ফটো যাতে করে ভাইরাল না হয়। এই দিকটা আমি বলবো যে দেবদা যেন ভালো করে কেয়ারফুলি দেখে। এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য। খাদানকে নিয়ে আমরা প্রত্যেকে আশাবাদী, খাদান প্রচণ্ড সাকসেসফুল একটা প্রজেক্ট হোক, এটা আমরা প্রত্যেকে মন থেকে চাই। এবং খাদান দিয়ে দেবদার কমার্শিয়াল কামব্যাকটা প্রচণ্ড ভালোভাবে হোক, এবং তার জন্য শুটিংটাকে ভালো করে কিন্তু করতে দিতে হবে। এবং তার জন্য শুটিং স্পটে কোনো রকম স্টিল ইমেজেস করে ভাইরাল না হয়, তার দিকে কিন্তু বস নজর দিতেই হবে। এটাই মেনলি বলার ছিল। তোমাদের কি মতামত খাদানকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।